ট্রিকি মান্ত্রাসের নতুন একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা চালু করব নতুন একটি টপিক। আজকের টপিক জিওমেট্রি। বেশ কিছুদিন সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, অ্যারিথমেটিকের বেশ কয়েকটি টপিক নিয়ে আমরা বেশ কিছুদিন আলোচনা করেছি। আজকে একটু জিওমেট্রি নিয়ে আলোচনা করি। জিওমেট্রির প্রথম খুব ইজি টপিক আজকের ক্লাসে আলোচনা হবে। আজকের ক্লাসে আলোচনা হবে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস নিয়ে। একদম বেসিক জিনিস, কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই রিলেটেড প্রশ্ন যেমন টায়ার 1-এ আসে বা প্রিলিতে আসে, সেরকম মেইন বা টায়ার 2-র ক্ষেত্রেও কিন্তু দেখা যায়। তো চলো দেরি না করে শুরু করি আজকের ক্লাস। প্রথমে লাইনস অ্যান্ড অ্যাঙ্গেলস। খুব ভালো করে যেটা জানি আমরা সেটা হচ্ছে কি, এই একটি স্ট্রেট লাইন ধরে নিচ্ছি আমি, স্ট্রেট লাইন আমার কাছে আছে, স্ট্রেট লাইন হচ্ছে এবি। তো এই স্ট্রেট লাইন এবি, এবার কেউ যদি জিজ্ঞাসা করে এই স্ট্রেট লাইন এবি, এই এবির ওপর ধরে নিই যে কোনো একটি পয়েন্ট, ধরে নিচ্ছি এখানে একটি পয়েন্ট আছে, এই পয়েন্টের ওপর কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। যদি আমি এখানে হিসাব করি তাহলে স্ট্রেট লাইনের উপর কতটা অ্যাঙ্গেল হিসাব হয়েছে, কতটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। কোনো স্ট্রেট লাইনের উপর কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে? অ্যাঙ্গেল থাকে 180 ডিগ্রি। তাহলে কোনো একটি স্ট্রেট লাইনের উপর কতটা অ্যাঙ্গেল থাকে? অ্যাঙ্গেল থাকে 180 ডিগ্রি। এবার এই স্ট্রেট লাইনের উপরে আমি আরেকটি লাইন ড্র করলাম। ধরে নিচ্ছি এবি লাইন ছিল, তার উপর আমি ড্র করলাম সিডি। এবার এই যে দেখো, এই সিডি যে লাইনটি আছে, সিডি লাইন, এই যে আমি ধরে নিচ্ছি ডি পয়েন্টে যেই অ্যাঙ্গেলটি তৈরি হয়েছিল তাকে কিন্তু দুটি ভাগে ভাগ করে দিয়েছে। তাহলে এই পার্টটিকে আমি যদি ধরি এক্স এবং এই পার্টটিকে যদি ধরি আমি ওয়াই, তাহলে দেখো আমরা কি জানি, স্ট্রেট লাইনের উপর 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। তাহলে আমি বলতে পারি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত হবে? এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 180 ডিগ্রি। তাহলে যখনই দুটি অ্যাঙ্গেলের ভ্যালু অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয় এবং অ্যাঙ্গেল দুটি তাহলে তখন কিসের উপর অবস্থিত হয়? তারা একটি স্ট্রেট লাইনের উপর অবস্থিত হয়। যখন দুটি অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়, এই এক্স ওয়াইকে তো আমরা এভাবেও লিখতে পারি, অ্যাঙ্গেল এ ডি সি প্লাস অ্যাঙ্গেল বি ডি সি। যখন দুটি অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়, তাহলে দুটি অ্যাঙ্গেলের সাম যখন 180 ডিগ্রি, তাহলে মানে এই সামটি একটি স্ট্রেট লাইনকে ডিনোট করছে। তাহলে যখন এই স্ট্রেট লাইনের উপর যখন দুটি অ্যাঙ্গেল থাকবে, তাহলে সেই অ্যাঙ্গেল দুটিকে আমরা কি বলবো? সেই অ্যাঙ্গেল দুটিকে আমরা বলবো লিনিয়ার পেয়ার। সেই অ্যাঙ্গেল দুটোকে আমরা কি বলবো? সেই অ্যাঙ্গেল দুটোকে আমরা বলবো লিনিয়ার পেয়ার। তাহলে দুটো জিনিস জানলাম। একটি জানলাম কি, একটি স্ট্রেট লাইনের উপর কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়? 180 ডিগ্রি। আর দুটো অ্যাঙ্গেলের সাম আমরা কি জানি? আমরা বেসিক যেটা জানি সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল এবং সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। যখন দুটি অ্যাঙ্গেলের সাম 90 ডিগ্রি হয়, তাহলে তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা হয়ে যায় কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। এবং যখন দুটি অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়ে যায়, তখন সেই দুটি কি হয়ে যায়? সেই দুটি হয়ে যায় সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে দুটি অ্যাঙ্গেলের সাম যখন সাপ্লিমেন্টারি এবং কমপ্লিমেন্টারি, এটা বুঝলাম। এবার যখন দুটি অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি অর্থাৎ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলের ক্ষেত্রে ডিনোট হচ্ছে, এই দুটি অ্যাঙ্গেল যখন একটি লাইনের অবস্থিত, তাকে আমরা কি বলবো? লিনিয়ার পেয়ার। কি বলবো? লিনিয়ার পেয়ার বা লিনিয়ার পেয়ার্স অফ অ্যাঙ্গেল। ক্লিয়ার? নেক্সট ধরে নিচ্ছি আমার কাছে দুটো স্ট্রেট লাইন আছে। ফার্স্ট স্ট্রেট লাইন আছে এবি এবং সেকেন্ড স্ট্রেট লাইন আছে সিডি। স্ট্রেট লাইন দুটি একে অপরকে কাট করেছে এবং এইভাবে যখন কোনো স্ট্রেট লাইন একে অপরকে কাট করবে, দেখো কাট করলে কতগুলো অ্যাঙ্গেল তৈরি হয়েছে? 4টি অ্যাঙ্গেল তৈরি হয়েছে, 1 2 3 এবং 4। কি হলো? 1 2 3 4, এই 4টি অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এবং আমি যদি ভালো করে দেখি, দেখো অ্যাঙ্গেল 1 যেটা আছে, অ্যাঙ্গেল 1-এর অপোজিট যদি আমি অ্যাঙ্গেল ধরি, তাহলে সেটা কি? অ্যাঙ্গেল 3। অ্যাঙ্গেল 1-এর অপোজিটে কি আছে? দেখো অ্যাঙ্গেল 3। আর অ্যাঙ্গেল 4-এর অপোজিটে কি আছে? অ্যাঙ্গেল 2। তাহলে এই যে অ্যাঙ্গেলগুলি আছে, তাহলে অপোজিটে আছে। এই অপোজিটে থাকলে সেই অ্যাঙ্গেল দুটি কী হয়ে যাচ্ছে? এই অ্যাঙ্গেল দুটি হয়ে যায় ভার্টিক্যালি অপোজিট।
এই অ্যাঙ্গেলগুলি কী হয়ে যায়, ভার্টিক্যালি অপোজিট। এবং ভার্টিক্যালি অপোজিট হলে কি হয়, অলওয়েজ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হয়। অর্থাৎ অ্যাঙ্গেল 1 তার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল 3 এর সাথে অ্যাঙ্গেল 1 এর ভ্যালু ইকুয়াল। অ্যাঙ্গেল 2 তার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল 4, তাহলে এই দুটির ভ্যালু কি হয়ে যায়, এই দুটি ভ্যালু ইকুয়াল হয়ে যায়। তাহলে দেখো আমরা এখানে কি শিখলাম, যদি দুটি লাইন কাট করে, এবার তোমরা বলতে পারো যদি ধরে নিচ্ছি আমাদের কাছে একটি লাইন এরকম আছে এবং অপর লাইনটি এরকম আছে, তাহলে দেখো এই ক্ষেত্রেও কিন্তু তোমরা কি বলবে, তাহলে তো ভার্টিক্যালি অপোজিট কি হচ্ছে, হ্যাঁ অবশ্যই হচ্ছে। যখন দুটি লাইন কাট করছে তখন দেখো এটার অপোজিট এটা এবং এটার অপোজিট কিন্তু এই অ্যাঙ্গেলটা, তাহলে এখানেও আমরা কি পাচ্ছি, ভার্টিক্যালি অপোজিট। কিন্তু ধরো আমার কাছে এরকম একটা স্ট্রেট লাইন আছে, আমার কাছে এই একটা লাইন আছে, আমার কাছে এরকম একটা লাইন আছে, দেখো তাহলে কিন্তু ভার্টিক্যালি অপোজিট নয়, কারণ এখানে দুটো স্ট্রেট লাইন নয়, এখানে কটা আছে স্ট্রেট লাইন, তিনটে স্ট্রেট লাইন, এ বি সি ডি এবং ই। দেখো সিডি এবং ডিই দুটো আলাদা আলাদা স্ট্রেট লাইন, একটি সিঙ্গেল স্ট্রেট লাইন নয়। সিঙ্গেল স্ট্রেট লাইন হলেই কিন্তু আমরা কি পাবো, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের ভ্যালু পাবো। ক্লিয়ার? নেক্সট আমরা যেটা জানি কি, আমরা জানি প্যারালাল লাইন্সে দেখবো আমরা কীরকম প্যারালাল লাইন্স। ধরি আমার কাছে দুটো প্যারালাল লাইন আছে, একটি লাইন আছে এবি এবং অপর লাইনটি আছে কি সিডি। এবং প্যারালাল লাইনের মাঝখানে আমরা কি জানি, প্যারালাল লাইন তারা কোনো পয়েন্টে ইন্টারসেক্ট করে না, এবং যদি কোনো পয়েন্টে ইন্টারসেক্ট না করে তাহলে তাদের মধ্যবর্তী কোনো অ্যাঙ্গেল হচ্ছে না, 0 ডিগ্রি তাদের অ্যাঙ্গেলের ভ্যালু। কিন্তু ধরে নিচ্ছি প্যারালাল লাইনটাকে আরেকটি লাইন কাট করেছে, এই কাট করেছে যে লাইনটি সেটা ধরে নিচ্ছি ইএফ লাইন। ইএফ লাইন এই প্যারালাল লাইন এবি এবং সিডিকে, এবি প্যারালাল টু সিডি তাকে কাট করেছে কে, ইএফ। ইএফ হচ্ছে ট্রান্সভার্সাল লাইন, হচ্ছে ট্রান্সভার্সাল লাইন হচ্ছে ইএফ। তাহলে এই ট্রান্সভার্সাল লাইন এই দুটিকে কাট করেছে, এবং এই যখন কাট করবে তখন আমাদের অনেকগুলি অ্যাঙ্গেল দেখো আমরা এখানে পাচ্ছি। কি কি আমি যদি একটু নাম দিই, আমরা পাচ্ছি দেখো এখানে 1, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো দুটি প্যারালাল লাইনকে যদি একটি ট্রান্সভার্সাল লাইন কাট করে তাহলেই কিন্তু আমি কটা অ্যাঙ্গেল পাচ্ছি, আমি 8টা অ্যাঙ্গেল পাচ্ছি। এবারে 8টা অ্যাঙ্গেলের ক্ষেত্রে এতক্ষণ আমরা কি কি শিখলাম, আমরা প্রথমে শিখেছিলাম কি, লিনিয়ার পেয়ার্স। প্রথমে আমি কি শিখেছিলাম, লিনিয়ার পেয়ার্স। এবারে লিনিয়ার পেয়ার্সের মধ্যে দেখো অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 পড়বে, কারণ দেখো অ্যাঙ্গেল 1 এবং অ্যাঙ্গেল 2 স্ট্রেট লাইনের উপর আছে এবং যার মাঝখানে কি এই লাইনটি গেছে, তাহলে অ্যাঙ্গেল 1 অ্যাঙ্গেল 2 পড়বে। অ্যাঙ্গেল দেখো 8 অ্যাঙ্গেল 1 পড়বে। ক্লিয়ার? নেক্সট কি পড়বে, অ্যাঙ্গেল 8 তার সাথে অ্যাঙ্গেল 7, আবার অ্যাঙ্গেল 7-এর সাথে অ্যাঙ্গেল 2। দেখো প্রত্যেকটি কিন্তু লিনিয়ার পেয়ার, প্রত্যেকটি কিন্তু একটি লাইনের ওপরই অবস্থিত। আবার সেকেন্ডটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, অ্যাঙ্গেল 3 অ্যাঙ্গেল 4ও লিনিয়ার পেয়ার, অ্যাঙ্গেল 4-এর সাথে অ্যাঙ্গেল 5ও লিনিয়ার পেয়ার, অ্যাঙ্গেল 5-এর সাথে অ্যাঙ্গেল 6ও লিনিয়ার পেয়ার, এবং লাস্ট অ্যাঙ্গেল 6-এর সাথে অ্যাঙ্গেল 3ও কিন্তু লিনিয়ার পেয়ার্স। তাহলে এতগুলি কিন্তু আমি লিনিয়ার পেয়ার্স পেলাম। নেক্সট আমরা কি জানি, কি শিখলাম, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। কি শিখলাম আমি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল তারা কি হয়, তারা ইকুয়াল হয়। তাহলে এখানে যদি আমি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল দেখি তাহলে কোনটা কোনটা দেখো, এই 1 আর 7 দেখো ভার্টিক্যালি অপোজিট, 1 এবং 7, 1 ইকুয়াল টু অ্যাঙ্গেল 7, তারা ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 8, তারাও কি, তারাও ভার্টিক্যালি অপোজিট। নেক্সট সেকেন্ড পার্টটার থেকে কি হবে, সেকেন্ড পার্টটায় দেখো হবে অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 5 এবং অ্যাঙ্গেল 4 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 6। তাহলে আমরা কি কি ভ্যালু পেলাম, দেখো এখানে কতগুলো অ্যাঙ্গেল আমি পাচ্ছি, আমি এখানে অ্যাঙ্গেল পাচ্ছি ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমি 4টে অ্যাঙ্গেল পাচ্ছি, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল। এই 4টে পেয়ার অফ অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিট, তারা একে অপরের সাথে ইকুয়াল। নেক্সট কি আছে, নেক্সট এখানে যেটা আমি পাই সেটা হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল।
নেক্সট পাই অল্টারনেট অ্যাঙ্গেলস। অল্টারনেটস অ্যাঙ্গেলের দুটো ভাগ, একটা হচ্ছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, একটা হচ্ছে এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে কোনটা কোনটা হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল? দেখো ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার। ইন্টেরিয়ার মানে এই দেখো এই যে এই পোর্শনটুকু হচ্ছে ইন্টেরিয়ার পোর্শন, এবং তার বাইরের পোর্শন অর্থাৎ এই পোর্শন এবং এই পোর্শনটা কি হচ্ছে, এই দুটি পোর্শন হচ্ছে এক্সটেরিয়ার পোর্শন। এবং অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের ক্ষেত্রে এই দেখো এই যে অ্যাঙ্গেল 7, এই 7 অ্যাঙ্গেল হচ্ছে এই 3 যে অ্যাঙ্গেলটি আছে তার সাথে ইকুয়াল। কি হবে? অ্যাঙ্গেল 3 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 7। তাহলে সিমিলারলি কি হয়ে যাবে? অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? অ্যাঙ্গেল 6। এটা হচ্ছে অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। অল্টারনেট এক্সটেরিয়ার অ্যাঙ্গেল কি? তাহলে একটু বাইরে চলে যাই। অল্টারনেট এক্সটেরিয়ার অ্যাঙ্গেল যখন 7-এর সাথে 3 ছিল তাহলে কি হয়ে যাবে? 8-এর সাথে 4 ইকুয়াল। তাহলে কি হয়ে যাবে? 8 ইকুয়াল টু অ্যাঙ্গেল 4। অ্যাঙ্গেল 8 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4 এবং অ্যাঙ্গেল 1 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। এই দুটি কি? যেহেতু বাইরের পোর্শনে তাই তারা অল্টারনেট এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। ক্লিয়ার? নেক্সট কি? নেক্সট আছে হচ্ছে কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। নেক্সট কি? কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল এবং কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হয়? কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, ইন্টেরিয়ার মানে এই পোর্শনটা আমরা জানি, এই পোর্শনটা হচ্ছে ইন্টেরিয়ার। কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম কি হয়? কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম 180 ডিগ্রি হয়। তাহলে এখানে কোনটার সাম 180 ডিগ্রি? এখানে হচ্ছে অ্যাঙ্গেল 2 ইজ ইকুয়াল প্লাস অ্যাঙ্গেল 3, তার সাম হচ্ছে 180 ডিগ্রি। আর অ্যাঙ্গেল 6 প্লাস অ্যাঙ্গেল 7 তাদের সাম কি? তাদের সামও হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। নেক্সট কি? নেক্সট হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। নেক্সট কি? লাস্ট হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। নেক্সট হচ্ছে কি? করেসপন্ডিং অ্যাঙ্গেল। এবং করেসপন্ডিং অ্যাঙ্গেলও কি হচ্ছে? একে অপরের সাথে ইকুয়াল। দেখো এখানে আমরা কি জানি? 1 প্লাস 2 আমরা কি জানি? লিনিয়ার পেয়ার, তাদের সাম 180 ডিগ্রি। 2 প্লাস 3 তারা হচ্ছে কি? কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, তাদের সাম 180 ডিগ্রি। তাই দেখো এখান থেকে আমি কি বলতে পারি? 1 আর 3 হচ্ছে কি? ইকুয়াল। 1 ইকুয়াল টু হচ্ছে 3। এই 1 এবং 3 তারা হচ্ছে কি? তারা করেসপন্ডিং অ্যাঙ্গেল। এই যে মাঝের একটা পোর্শন বাদ যাচ্ছে তারা করেসপন্ডিং অ্যাঙ্গেল। সিমিলারলি 2 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 4। আর কি করেসপন্ডিং অ্যাঙ্গেল? অ্যাঙ্গেল 8 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 6 আর অ্যাঙ্গেল 7 ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল 5। এই 4 জোড়া করেসপন্ডিং অ্যাঙ্গেল আছে। তাহলে এই দুটি প্যারালাল লাইনকে একটি ট্রান্সভার্সাল লাইন কাট করলে আমরা এখানে কটা পাচ্ছি? এখানে লিনিয়ার পেয়ার্স আমি 8টি পাচ্ছি। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আমার 4টে। অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেলস তার মধ্যে 2 জোড়া হচ্ছে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, 2 জোড়া এক্সটেরিয়ার অল্টারনেট এক্সটেরিয়ার অ্যাঙ্গেল। আর এখানে হচ্ছে কো ইন্টেরিয়ার অ্যাঙ্গেল আমি 2টি পেলাম এবং করেসপন্ডিং অ্যাঙ্গেল কটা? আমি 4 জোড়া পেলাম করেসপন্ডিং অ্যাঙ্গেল। ক্লিয়ার? তাহলে এই রিলেটেড কিছু প্রশ্ন পরীক্ষার জন্য আসে, সেই প্রশ্নগুলো আমরা প্র্যাকটিস করব, তাহলেই কিন্তু আমরা সলভ করতে পারবো। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা তার আগে একটা জিনিস কি, এখানে যেই জিনিসটা একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি এখানে আমার একটা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল এ বি এবং ট্রায়াঙ্গেল সি। এবং আমরা কি জানি? অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, যে কোনো ট্রায়াঙ্গেলের 3টি অ্যাঙ্গেলের সাম কত হয়? 180 ডিগ্রি। এবার এই যে বিসি লাইনটা, এই বিসি লাইনটাকে আমি ইনক্রিজ করে দিলাম। কতটা? বিসি লাইনকে আমি এক্সটেন্ড করলাম ডি পর্যন্ত। তাহলে এই দেখো এই একটা অ্যাঙ্গেল তৈরি হলো। তাহলে এই যে অ্যাঙ্গেল এ সি ডি, এই এ সি ডি অ্যাঙ্গেলের ভ্যালু কার সাথে ইকুয়াল হয়? এই অপোজিট যে ইন্টেরিয়ার অ্যাঙ্গেল দুটি আছে তার সামের সাথে ইকুয়াল হয়। অর্থাৎ এ সি ডি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি। তাহলে এই এক্সটেরিয়ার অ্যাঙ্গেলের ভ্যালু কি হয়? অপোজিট ইন্টেরিয়ার দুটির সামের সাথে ইকুয়াল হয়ে যায়। তাহলে এই যে এতগুলো জিনিস কিন্তু আমরা পড়লাম, সেই জিনিসগুলো কিন্তু আমরা এখন কোশ্চেনের মধ্যে প্র্যাকটিস করব, যেগুলো আমাদের
পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো দেখি প্রথম প্রশ্ন কি আছে। বলছে দুটি প্যারালাল লাইন্স কাট বাই আ ট্রান্সভার্সাল ইফ ওয়ান অ্যাঙ্গেল ইজ 3x + 10 ডিগ্রি অ্যান্ড ইটস করেসপন্ডিং অ্যাঙ্গেল ইজ 5x - 30 ডিগ্রি, ফাইন্ড এক্স। কি বলেছে, দুটি প্যারালাল লাইন আছে, তাকে একটি ট্রান্সভার্সাল লাইন কাট করেছে। এবার করেসপন্ডিং অ্যাঙ্গেল হচ্ছে দুটির ভ্যালু দিয়ে দিয়েছি। আমি ধরে নিচ্ছি এটি একটি করেসপন্ডিং অ্যাঙ্গেল এবং এটি একটি করেসপন্ডিং অ্যাঙ্গেল, মানে সরি এটি একটি অ্যাঙ্গেল এবং এটি একটা অ্যাঙ্গেল, তাহলে এই দুটি হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এই করেসপন্ডিংয়ের অ্যাঙ্গেলগুলির ভ্যালু কত দিয়েছে, একটার ভ্যালু দিয়েছে 3x + 10, আরেকটার ভ্যালু দিয়েছে কত 5x - 30। তা আমরা কি জানি, আমরা জানি করেসপন্ডিং অ্যাঙ্গেল তারা একে অপরের সাথে ইকুয়াল হয়। তাহলে আমি এখানে লিখতে পারি 3x + 10 = 5x - 30। সাইড চেঞ্জ করলাম, তাহলে আচ্ছা 3x - 5x = -30 - 10। তাহলে এখানে হচ্ছে -2x = -40। তাহলে x = কত, x = 20। তাহলে এক্সের ভ্যালু কত চলে আসলো, এক্সের ভ্যালু 20। দেখো তুমি যদি না জানতে যে করেসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হয় তাহলে কিন্তু এই প্রশ্নটার সলিউশন করতে পারতে না। তাহলে আমাদের কিন্তু ওই যে বেসিক জিনিসগুলো যেগুলি আমরা করলাম সেগুলি কিন্তু আমাদের মনে রাখাটা খুব দরকার। প্র্যাকটিস যত করবে তত কিন্তু ভালো করে মনে থাকবে। নেক্সট বলেছি ইন দ্য ফিগার এ বি প্যারালাল টু ডিই, অ্যাঙ্গেল বিএসি 35 ডিগ্রি, সিডিই 53 ডিগ্রি। আচ্ছা দিয়ে দেওয়া আছে ডিসিইকে বের করতে বলেছে। ডিসিই মানে এই অ্যাঙ্গেলটিকে আমাকে বের করতে বলেছে। দেখো এবার যদি কি বলেছে, এবার অ্যাঙ্গেল এবি প্যারালাল টু সিডি, এবি কি বলেছে, এবি প্যারালাল টু সিডি, এবং এই যে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের চোখে যেটা ধরা পড়ছে সেটা হচ্ছে এই হচ্ছে ট্রান্সভার্সাল লাইন। এবং এই যদি ট্রান্সভার্সাল লাইন হয় তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটি, এই অ্যাঙ্গেল 35, এই যে অ্যাঙ্গেল আমরা কি বলতে পারি না, অ্যাঙ্গেল বিএই এবং অ্যাঙ্গেল ডিইএ, বিএই অর্থাৎ এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি, এরা অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, তাই তো? কারণ আমি যখন এইভাবে আমার প্যারালাল লাইন দুটি ছিল, প্যারালাল লাইনটাকে আমি যখন কাট করেছিলাম তখন এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি কী ছিল, অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল, তারা একে অপরের সাথে ইকুয়াল ছিল। তাহলে এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি তারা কি অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল। তাহলে বিএর ভ্যালু যদি আমার কাছে দিয়ে দেওয়া থাকে 35 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি ডিই এর ভ্যালুও 35 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটি যদি 35 ডিগ্রি হয়ে থাকে এর ইকুয়াল এটা, তার মানে এটিও কত, এটিও হচ্ছে কত 35 ডিগ্রি। এইবার যে সেকেন্ড পার্ট কি, দেখো ডিসিই এটি একটি কি, ডিসিই একটি হচ্ছে ট্রায়াঙ্গেল। ডিসিই কি, ডিসিই একটি ট্রায়াঙ্গেল। আমরা কি জানি, ট্রায়াঙ্গেলের তিনটে যে অ্যাঙ্গেল হয় সেই তিনটি অ্যাঙ্গেলের ভ্যালু কত, সমষ্টি কত হয়, সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল ডি প্লাস অ্যাঙ্গেল সি প্লাস অ্যাঙ্গেল ই, তার ভ্যালু কত 180 ডিগ্রি। যেখানে ডি এর ভ্যালু কত দেওয়া আছে 53 ডিগ্রি, সি এর ভ্যালু আমি জানি না, এটা আমাকে বের করতে হবে, ডিসি এর ভ্যালুই তো আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমি সি রাখছি, আর অ্যাঙ্গেল ই মানে এই অ্যাঙ্গেলটির ভ্যালু এটা কত বেরোলো, এটাও বেরোলো কত 35 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি অ্যাঙ্গেল সি প্লাস 88 ডিগ্রি ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রির থেকে অ্যাঙ্গেল সি যদি আমি 88 ডিগ্রি মাইনাস করে দিই তাহলে আমি কত পাবো 98 ডিগ্রি। তাহলে ডিসি সরি 92 ডিগ্রি আমি কত পাচ্ছি, ডিসির ভ্যালু কত পাচ্ছি 92 ডিগ্রি। ক্লিয়ার, বোঝা যাচ্ছে কিভাবে আমরা এই প্রশ্নগুলোর সলিউশন করব। নেক্সট কি বলেছে, ইন দ্য ফিগার এল এবং এম তারা প্যারালাল এবং একটি লাইন টি যেটা ইন্টারসেক্ট করেছে পি এবং কিউতে রেসপেক্টিভলি, এবং সাম কি বের করতে বলেছে, 2a প্লাস বি এর সাম বের করতে বলেছে। এবার আমাদের ভ্যালুগুলো বের করতে হবে 2a এবং
এ এবং বি এর। এবার দেখো এই অ্যাঙ্গেলটি যদি 132 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটি যদি 132 ডিগ্রি হয়, তাহলে এই যে অ্যাঙ্গেলটি, এই অ্যাঙ্গেলটিও এর করেসপন্ডিং অ্যাঙ্গেল। তাহলে এ যদি 132 হয়, তাহলে এও কত? এও হচ্ছে 132। আবার দেখো এই যে এই দুটি অ্যাঙ্গেল, এই দুটি লাইন যে একে অপরকে এই পয়েন্টে কাট করেছে, তাহলে এই 132 এর অপোজিট হচ্ছে এই বি, অর্থাৎ বি হচ্ছে ভার্টিক্যালি অপোজিট। তাহলে ভার্টিক্যালি অপোজিট বি হলো, তার ভ্যালুও কত? 132। তাহলে আমার কাছে এ এর ভ্যালু আমি পেয়ে গেলাম 132, আমি বি এর ভ্যালুও পেয়ে গেলাম কত? 132। তাহলে এ এবং বি ইকুয়াল। তাহলে আমি 2a প্লাস বির জায়গায় লিখতে পারি 2a প্লাস এ ইজ ইকুয়াল টু 3a, অর্থাৎ 3 ইন্টু 132। তাহলে এখানে কত আসলো? 396। বোঝা গেল? তাহলে কত আসলো? 2a প্লাস বি এর ভ্যালু 396। ক্লিয়ার? দেখো এই যে ছোটোখাটো জিনিসগুলো, এগুলো না জানলে কিন্তু প্রশ্নগুলোর সলিউশন করা যাবে না। নেক্সট, ইন দ্য ফিগার এ বি কমা সি ডি ই এফ আর 3 লাইন্স কনকারেন্ট অ্যাট এ, মানে তারা এ বি সি ডি, আচ্ছা এখানে তার মানে এ আসেনি পয়েন্টটা, এ বি সি ডি ই এফ তিনটি লাইন আছে যারা এ ও পয়েন্টে একে অপরকে ইন্টারসেক্ট করেছে। বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই, ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই। যেখানে এখানে দেখো দেওয়া আছে কি এইটার ভ্যালু হচ্ছে 5, আমি এটার ভ্যালুও জানি না। আচ্ছা আর কোনো ভ্যালু দেওয়া নেই, আর কোনো কিছুরই ভ্যালু যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে প্রশ্নটার আমাদের একটু এই জায়গাটায় ডিফিকাল্ট হয়ে যাবে এটার সলিউশনটা বের করা। কি বলেছে? বলেছে আচ্ছা যেটুকু আমার কাছে ইনফরমেশান আছে সেই ইনফরমেশানটা দিয়ে আমরা দেখি এখানে কি কি বলেছে। বলেছে কি এ বি সি ডি ই এফ, আচ্ছা তিনটি লাইন আছে, তারা কি করেছে? তারা হচ্ছে একে অপরের সাথে কনকারেন্ট লাইন বলেছে। আচ্ছা ভালো কথা। আচ্ছা এবার আমি ধরে নিচ্ছি একটা কাজ করি, বেসিক্যালি এটা করার আগে আমি হচ্ছে এইখানে হচ্ছে ও পয়েন্ট ধরে নিচ্ছি, এই যে পয়েন্টটা সেই পয়েন্টটাকে আমি ধরে নিচ্ছি ও। আচ্ছা এবার দেখো যদি আমি দেখছি এবি এবং ইএফ, এবি এবং ইএফ এই যে দুটি লাইন আছে, এই দুটি লাইনকে আমি প্রথমে যদি কনসিডার করি, তারা দেখো কাট করেছে এবং সেক্ষেত্রে ভার্টিক্যালি অপোজিট লাইন আছে। দেখো এই অ্যাঙ্গেলটার ভার্টিক্যালি অপোজিট, তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল বি ও এফ, তার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল আমি লিখতে পারি না এ ও ই। বিওএফের ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এ ও ই। আচ্ছা এবার সিওই, সিওই, এবার আমরা ব্যাপারটাকে অন্যভাবে যাচ্ছি। দেখো সিওইয়ের ভ্যালু আমার কাছে দেওয়া আছে 2y, এবার সিওইয়ের ভ্যালু যদি দেওয়া আছে 2y, তোমরা এবি লাইনটাকে ভুলে যাও। এবি লাইনটাকে ভুলে গেলে দেখো সিডি এবং ইএফ, সিডি এবং ইএফ এরা যদি একে অপরকে কাট করে, তাহলে অ্যাঙ্গেল সিওই তার ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল ডিওএফ। সিওইর ভার্টিক্যালি অপোজিট, অর্থাৎ এই অ্যাঙ্গেলটির অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এটা। আচ্ছা আমরা একটা সাইন দিই তাহলে বোঝা যাবে, এটির অপোজিট ভার্টিক্যালি অপোজিট হচ্ছে এটি, এটির ভার্টিক্যালি অপোজিট হচ্ছে এটি। ক্লিয়ার? আর এই যে অ্যাঙ্গেলটি, এই অ্যাঙ্গেলটি এটা সিঙ্গেল টিক, তার ভার্টিক্যালি অপোজিট হচ্ছে এটি। তাহলে দেখো এখানে আমি 3 জোড়া ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল কিন্তু আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? এবার সিওই আর ডিওএফ, তাহলে সিওই এর ভ্যালু যদি আমার কাছে 2y হয়, তাহলে ডিওএফ এর ভ্যালু আমার কাছে 2y। ঠিক আছে, এবার আমার কাছে এটা কি আছে এওই আর বিওএফ। আচ্ছা এটা আমাদের y হবে, এওই আর বিওএফ, এখানে একটু প্রিন্টিংয়ে ভুল আছে। তাহলে এওই যদি আমার এওই এর ভ্যালু আমার কাছে জানা নেই, আমার কাছে বিওএফ এর ভ্যালু জানা আছে 5y, তাহলে এওই এর ভ্যালু কত হবে 5y। আর আমার কাছে কি থাকছে, বাকি কি থাকছে বিওসি আর এওডি, বিওসি আর এওডি, বিওসি আর এওডি, যার ভ্যালু আমার কাছে কত বিওসি এওডির ভ্যালু, আচ্ছা বিওসি এওডির ভ্যালু এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এই ভ্যালুটি হচ্ছে
2y, বিওসি আর এওডির ভ্যালু কত 2y। তাহলে দেখো বিওসি তার অপোজিটও কি, তার অপোজিটও হচ্ছে কি এওডি, এটার ভ্যালু কত, এটার ভ্যালুও দেখো 2y। তাহলে দেখো এখানে কিন্তু আমি সবগুলো অ্যাঙ্গেলের ভ্যালু মোটামুটি পেয়ে গেলাম। এটা 5y হলে তাহলে এটাও হচ্ছে 5y পেলাম, এটা 2y হলে এটাও হচ্ছে 2y পেলাম, আর এটা 2y হলে এটাও আমার হচ্ছে 2y পেলাম। এবার আমরা স্ট্রেট লাইনের দিকে যাব, অর্থাৎ স্ট্রেট লাইনের প্রপার্টি আমরা ইউজ করব। আমার কাছে y এর ভ্যালু চাই। দেখো এই উপরেরটা এর টোটাল হচ্ছে একটা আমার স্ট্রেট লাইন, এবং স্ট্রেট লাইনের উপর আমরা কি জানি কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়, স্ট্রেট লাইনের উপর 180 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি হয়। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না 2y প্লাস 5y প্লাস 2y ইজুকাল টু একটি স্ট্রেট লাইন মানে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আসছে দেখো 9y ইজুকাল টু 180 ডিগ্রি, তাহলে y ইজুকাল টু কত আসছে 20 ডিগ্রি। তাহলে y এর ভ্যালু কত আসলো 20 ডিগ্রি। যদিও এখানে 2-3টে জিনিস একটু প্রিন্টিংয়ে উঠতে মানে আসেনি, তো সেই জন্য এখানে একটু বুঝতে অসুবিধা হচ্ছিল, কিন্তু এই টাইপের প্রশ্ন থাকলে কিন্তু এইভাবে মানে একটি করে লাইনকে তোমাকে আগে বাদ দিয়ে তোমাকে বাকিটা দেখতে হবে কোথায় ভার্টিক্যালি অপোজিটটা হচ্ছে। তুমি কিন্তু কখনোই এর সাথে ভার্টিক্যালি অপোজিটে তুমি কিন্তু এঁকে নিতে পারবে না, কারণ তোমাকে দেখতে হবে লাইনটা কাট কোথায় করছে। ক্লিয়ার? নেক্সট কি বলেছে, বলেছে ইন দ্য গিভেন ফিগার এ বি প্যারালাল টু সিডি অ্যান্ড ইসি প্যারালাল টু বিজি। আচ্ছা আমরা একটু মার্ক করে নিই, ইসি প্যারালাল টু বিজি, ইসি এবং বিজি প্যারালাল, এবং এ বি এবং সিডি প্যারালাল, এ বি আর সিডি হচ্ছে প্যারালাল। ভালো কথা। এবার অ্যাঙ্গেল এ এম ই, এ এম ই কোথায়, এ এম ই হচ্ছে 44 ডিগ্রি, এফ এল জি 130 ডিগ্রি। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন বিএইচডি অ্যান্ড জিএলডি। আচ্ছা বিএইচডিটা কোথায়, বিএইচডি মানে এই অ্যাঙ্গেলটা, আর জিএলডি তার মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এটা আমার কাছে ডিফারেন্স বের করতে বলেছে। এবার দেখো বেসিক যে প্রথম যে কাজটা আমাদের করার, সেই কাজটা আমরা কি করব। প্রথম কাজটা আমরা এখানে কি আসছে আমাদের কাছে, আমাদের কিন্তু এইখানেও কিন্তু আমরা কি পাচ্ছি, আমরা এখানেও প্যারালাল লাইনই কিন্তু পাচ্ছি। এবার প্যারালাল লাইন যখনই আমরা পাচ্ছি তখনই কিন্তু আমাদের কি করতে হবে, প্যারালাল লাইনের প্রপার্টি আমাদের ইউজ করতে হবে। আচ্ছা এবার এই প্যারালাল লাইনের প্রপার্টি আমরা কি করে ইউজ করব। দেখো এবি সিডি প্যারালাল এবং ইসি আর বিজি প্যারালাল, আর দেওয়া আছে এই দুটি অ্যাঙ্গেলের ভ্যালু। আচ্ছা এবার দেখো ইসি এবং বিজি যদি প্যারালাল হয়, এবং এই এবি, ইসি এবং বিজি যখন প্যারালাল, আচ্ছা এখানে ইসি যখন প্যারালাল টু বিজি, ইসি যখন প্যারালাল টু বিজি, তার সাথে দেখো আমরা দেখতে পারি তাকে এবি যে লাইনটা আছে তাকে কিন্তু এবি এই দুটিকে কাট করেছে। তাহলে এবি হচ্ছে ইসি যখন প্যারালাল টু বিজি তার ট্রান্সভার্সাল লাইন। তাহলে যদি এ এম ই 44 ডিগ্রি হয় তাহলে এর ভার্টিক্যালি অপোজিট, তার মানে এই অ্যাঙ্গেলটিও হচ্ছে 44 ডিগ্রি। তাহলে আমি এখানে লিখতে পারি অ্যাঙ্গেল এ এম বি নয়, বিএমসি, অ্যাঙ্গেল এ এম ইর ভ্যালু তো 44 ডিগ্রি, আর এখানে এম বি। আচ্ছা তাহলে আমি এখান থেকে দেখো এ এম ই এর সাথে লিখতে পারি আমি, দেখো সি এম বি, তার ভ্যালু কত, তার ভ্যালু হচ্ছে কত 44 ডিগ্রি। ক্লিয়ার? এবার তার ভ্যালু যদি 44 ডিগ্রি হয়, দেখো এর অ্যাঙ্গেল ভ্যালু যদি 44 ডিগ্রি হয়, তাহলে এর ভ্যালু অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল করে এর ভ্যালু 44 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে দেখো লিখতে পারি এম বি জি, তার ভ্যালু কত, এম বি জি এর ভ্যালু কত 44 ডিগ্রি। তাহলে এম বি জি এর ভ্যালু কত 44 ডিগ্রি। আচ্ছা এখানে যদিও আমাদের এখনও একটাও বেরোয়নি। এবার এবি আর সিডি হচ্ছে প্যারালাল, এবি প্যারালাল টু সিডি, এবি প্যারালাল টু সিডি, এবং তাদেরকে কাট করেছে কে, এই দেখো এবি এবং সিডি যদি প্যারালাল হয়, এই দেখো দুটিকে কাট করেছে কে, বিজি, দুটিকে কাট করেছে কে, বিজি হচ্ছে তাদের ক্ষেত্রে ট্রান্সভার্সাল লাইন হিসেবে কাজ করেছে।
এবার এই অ্যাঙ্গেলটি যদি 44 ডিগ্রি হয় তাহলে এর যে অল্টারনেট, এর ক্ষেত্রে কি হচ্ছে, অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল বিএইচডি, এমবিজি হলে বিএইচডি, অল্টারনেট ইন্টেরিয়ার অ্যাঙ্গেল করে অ্যাঙ্গেল বিএইচডি এর ভ্যালু কত আসলো, বিএইচডি এর ভ্যালু কত আসবে, 44 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এই দুটি ভ্যালু কিন্তু আমি পেয়ে গেলাম। এবার নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট আমাদের বের করতে হবে, বিএইচডির ভ্যালু পেয়ে গেছি, আমাদের হচ্ছে জিএলডি এর ভ্যালু বের করতে হবে। এবার দেখো জিএলডি যে অ্যাঙ্গেলটা আছে, তাহলে সেটা দেখো এই যে এই টোটাল অ্যাঙ্গেলটা, অর্থাৎ এই যে টোটাল লাইনটা, তার থেকে যদি আমি এই পোর্শনটা বাদ দিয়ে দিই, অর্থাৎ এই পোর্শনটা যদি আমি বাদ দিয়ে দিই তাহলে সেটা আমি কত পেয়ে যাচ্ছি, তাহলে আমি জিএলডি পেয়ে যাব, যেখানে আমার এই অ্যাঙ্গেলটির ভ্যালু এফএলজির ভ্যালু দিয়ে দেওয়া আছে কত, 180 ডিগ্রি। তাহলে এফএলজির ভ্যালু দেখো, এই এফডি কিন্তু একটা স্ট্রেট লাইন। এবার এফডি যেহেতু আমার স্ট্রেট লাইন, আমি এফডি স্ট্রেট লাইনের মধ্যে লিনিয়ার পেয়ার আমার কি আসছে, আমি জানি লিনিয়ার পেয়ার দুটির সাম করলে অ্যাঙ্গেল এফ এল জি প্লাস অ্যাঙ্গেল জিএলডি, তার সাম যদি করি, তার সাম করলে আমি কত পাবো, 180 ডিগ্রি, যেখানে এফএলজির ভ্যালু কত দেওয়া আছে, 130 ডিগ্রি। তাহলে এফএলজির ভ্যালু 130 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল জিএলডি ইজুকাল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, জিএলডি ইজুকাল টু 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি ইজুকাল টু হচ্ছে 50 ডিগ্রি। তাহলে আমার কাছে এবার কি জানতে চেয়েছে, ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন বিএইচডি অ্যান্ড জিএলডি। ডিফারেন্স যখনই বলেছে তখনই কিন্তু মড নিয়ে নিতে হবে, কারণ কোনটা বড় কোনটা বড়, ডিফারেন্স মানে সবসময় বড়টার থেকে ছোটোটা। তাহলে এখানে আমি কি করতে পারি, জিএলডি মাইনাস বিএইচডি, অর্থাৎ 50 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি ইজুকাল টু আমার অ্যান্সার কত, 60 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল? এই কোশ্চেনটা একটু ট্রিকি কোশ্চেন আছে, কারো যদি বুঝতে কোনো রকম অসুবিধা থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে, আমরা আবার ডিটেলসে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। নেক্সট কি বলেছে, ইন দ্য গিভেন ফিগার পিকিউ ইজুকাল টু আর, পিকিউ প্যারালাল টু আর এস, আচ্ছা পিকিউ এবং আর এস হচ্ছে প্যারালাল, এবি এবং সিবি হচ্ছে ট্রান্সভার্সাল লাইন। এবি এবং সিবি কি, এবি এবং সিবি হচ্ছে ট্রান্সভার্সাল লাইন, এবং আমাকে কি বের করতে বলেছে এবার তাদের হচ্ছে কমন পয়েন্ট আছে বি, তার মধ্যে পিওএল এর ভ্যালু দেওয়া আছে 130 ডিগ্রি, বিএনএস হচ্ছে 100 ডিগ্রি, বিএনএস 100 ডিগ্রি, এবং আমার কাছে কি জানতে চেয়েছে, এলবিএনটা কোথায়, এলবিএন মানে এই অ্যাঙ্গেলটা, এই যে কমন পয়েন্টটা, এই কমন পয়েন্টটার ভ্যালু আমার কাছে জানতে চেয়েছে কত। ক্লিয়ার? এবার আমরা কি জানি, এখানে আমার দিয়ে দেওয়া আছে পিওএল এর, আমরা জানি পিওএল কত দেওয়া আছে, 130 ডিগ্রি, বিএনএস আমার 100 ডিগ্রি, দুটো এখানে অলরেডি মেনশন করে দেওয়া আছে। এবার এই যে একটা দেখো এলবিএন, এই এলবিএন একটি ট্রায়াঙ্গেল, এই এলবিএন ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলের তিনটি অ্যাঙ্গেলের সাম হচ্ছে 180 ডিগ্রি। তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটি, এই টোটাল যে আমার লাইনটার উপরে যাচ্ছে, অর্থাৎ এই লাইন দুটি হচ্ছে এস আর লাইনের উপর এই দুটি অ্যাঙ্গেল অবস্থিত। তাহলে আমি এখানে এস আর লাইনের উপর যেহেতু অবস্থিত, আমি এখানে লিখতে পারি না বিএনএস প্লাস বিএনএল ইজুকাল টু হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি একটি লাইনের উপরই তো অবস্থিত, তাহলে দুটির ভ্যালু কত, 180 ডিগ্রি, দুটি সাম হচ্ছে 180 ডিগ্রি, যার মধ্যে বিএনএস এর ভ্যালু কত দিয়ে দেওয়া আছে, 100 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএনএল ইজুকাল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি অ্যাঙ্গেল বিএনএল এর ভ্যালু কত পাচ্ছি, 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি ইজুকাল টু 80 ডিগ্রি। তাহলে আমি এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত পেয়ে গেলাম, এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমি পেয়ে গেলাম 80 ডিগ্রি। এবার আমার দরকার হচ্ছে এই অ্যাঙ্গেলটা, তাই তো? এবার দেখো এই অ্যাঙ্গেলটা যদি 130 ডিগ্রি হয় তাহলে এটিও হচ্ছে লিনিয়ার পেয়ারে অবস্থিত, তাহলে এটাও যদি 130 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেলও হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা যদি 130 হয় তাহলে এটা হয়ে যাবে 50 ডিগ্রি, তাই তো? এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে
50 ডিগ্রি। এবার 50 ডিগ্রি যদি এই অ্যাঙ্গেলটা হয়ে যায় তাহলে এই LBN আমার কাছে হচ্ছে LOM। LOM এর ভ্যালু কত? LOM এর ভ্যালু হয়ে যাচ্ছে 50 ডিগ্রি। তাহলে LOM এর ভ্যালু যদি 50 ডিগ্রি হয়ে যায়, দেখো এই লাইনটার সাথে এই লাইনটি প্যারালাল, তাহলে এই লাইন এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেল ইকুয়াল করেসপন্ডিং অ্যাঙ্গেল হিসেবে। তাহলে অ্যাঙ্গেল MOL যদি আমার 50 ডিগ্রি হয় তাহলে তার করেসপন্ডিং অ্যাঙ্গেল হিসেবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল NLB তার ভ্যালু হবে 50 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটিও হচ্ছে 50 ডিগ্রি। বোঝা গেল? তাহলে আমি একটা অ্যাঙ্গেল পেলাম 80 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল পেলাম 50 ডিগ্রি। তাহলে আমার কাছে দেখো LBN একটি ট্রায়াঙ্গেল যার তিনটি অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল N প্লাস অ্যাঙ্গেল L, এই তিনটি অ্যাঙ্গেলের সাম কত? 180 ডিগ্রি। যার মধ্যে এল অ্যাঙ্গেলের ভ্যালু আমি পেয়ে গেছি 50 ডিগ্রি, যার মধ্যে N অ্যাঙ্গেলের ভ্যালু আমি কত পেয়ে গেছি? 80 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি, এখানে হচ্ছে অ্যাঙ্গেল B। আমার কাছে B এর ভ্যালুটাই তো চাই, LBN মানেই তো অ্যাঙ্গেল Bটা। তাহলে অ্যাঙ্গেল B = এখানে আসছে হচ্ছে 130, তাহলে 180 ডিগ্রি মাইনাস 130 ডিগ্রি কত? 50 ডিগ্রি। বোঝা গেল? এটি কিন্তু কম্পারেটিভলি অনেকটা ইজি আগের প্রশ্নটার থেকে। আগের প্রশ্নটাও ইজি, একটু ট্রিকি আছে, কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুবই ইজি, দুটি স্টেপের মধ্যেই হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এই যে প্রশ্নগুলো করছি আশা করছি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এই প্রশ্নটায় কি বলেছি? এই প্রশ্নটায় বলেছি ইন দ্য গিভেন ফিগার AB parallel to CD and EF parallel to DG, find GDH, AED and DEF. তাহলে প্রথমে কী কী প্যারালাল দিয়েছে? এই যে CD আর AB এই দুটি লাইন হচ্ছে প্যারালাল, EF আর DGও প্যারালাল, দুজোড়া প্যারালাল লাইন। এবার আমাকে কী কী লাইনের ভ্যালু অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে বলেছে? বলেছে GDH এর ভ্যালু বের করতে। GDH মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে। আমাকে বলেছে AED মানে এই অ্যাঙ্গেলটার ভ্যালু, আর DEF মানে হচ্ছে এই অ্যাঙ্গেলটার ভ্যালু আমাকে বের করতে বলেছে। তাহলে এই টোটাল যে তিনটে অ্যাঙ্গেল আছে এই তিনটে অ্যাঙ্গেলের ভ্যালু আমাকে বের করতে বলেছে। এবার পার্ট বাই পার্ট আমরা করছি। প্রথমে যেটা দেখো, বলা আছে কি CD আর AB হচ্ছে প্যারালাল। CD এবং AB হচ্ছে প্যারালাল, আর CDAB যদি প্যারালাল হয় তার সাথে দেখো HE যে লাইনটা আছে, HE যে লাইন অর্থাৎ এই লাইনটা, HE লাইনটা সেটা হচ্ছে ট্রান্সভার্সাল লাইন হিসেবে আছে। HE লাইন কীভাবে আছে? HE লাইন আছে ট্রান্সভার্সাল লাইন হিসেবে আছে HE। এবার যদি এই দুটি লাইনের সাথে দুটি প্যারালাল লাইনের সাথে একটি লাইন ট্রান্সভার্সাল লাইন হিসেবে থাকে, তাহলে আমরা কি জানি? আমরা জানি করেসপন্ডিং অ্যাঙ্গেল দুটির ভ্যালু ইকুয়াল হয়। তাহলে এখানে করেসপন্ডিং অ্যাঙ্গেল দেখো আছে CDH আর AED। এই CDH এবং AED এই দুটো কি? এই দুটো হচ্ছে করেসপন্ডিং অ্যাঙ্গেল। এবার এই যদি করেসপন্ডিং অ্যাঙ্গেল হয় তার ভ্যালু কি হয়? তার ভ্যালু ইকুয়াল হয়। CDH এর ভ্যালু অলরেডি কোশ্চেনে গিভেন কত? 40 ডিগ্রি। আমার কাছে কোশ্চেনে দেখো আছে AEDর ভ্যালু আমার কাছে জানতে চেয়েছে। তাহলে AEDর ভ্যালু কত দাঁড়ালো? AEDর ভ্যালু দাঁড়িয়ে গেল 40 ডিগ্রি। তাহলে প্রথম একটা আমি পেয়ে গেলাম। নেক্সট দেখো, নেক্সট কি আছে? AB একটা স্ট্রেট লাইন। AB কি? AB হচ্ছে একটা স্ট্রেট লাইন। আমরা কি জানি? স্ট্রেট লাইনের উপরে যে কটি অ্যাঙ্গেল থাকে তার সাম কত হয়? তার সাম হয় 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো এই স্ট্রেট লাইন AB স্ট্রেট লাইনের উপর দেখো কী কী অ্যাঙ্গেল আছে? AED আছে, মানে এই অ্যাঙ্গেলটি আছে। তারপরে কি আছে? তারপরে DEF আছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটি আছে। নেক্সট কি আছে? নেক্সট আছে BEF। তিনটের সাম কত হবে? তিনটের সাম হয়ে যাবে 180 ডিগ্রি। সেখানে AEDর ভ্যালু আমার কাছে অলরেডি চলে এসছে কত? 40 ডিগ্রি। DEF এর ভ্যালু আমাকে বের করতে হবে, আর BEF এর ভ্যালু আমার কাছে দিয়ে দেওয়া আছে কত? 45 ডিগ্রি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এবার যদি আমি DEF এর ভ্যালু চাই, DEF এর ভ্যালু কী হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি অর্থাৎ 95 ডিগ্রি। তাহলে DEF এর ভ্যালু আমি 90 ডিগ্রি পেয়ে গেলাম। এবার আমার কাছে আমার চাই কি? আমার চাই হচ্ছে GDH এর ভ্যালু। GDH মানে দেখো এই অ্যাঙ্গেলটা,
আবার দেখো জিডিএইচ এর ক্ষেত্রে আমি যদি ভালো করে দেখি, ডিজি প্যারালাল টু ইএফ, ডিজি এবং ইএফ প্যারালাল, আর এইখানেও সেম এইচ ই ট্রান্সভার্সাল লাইন হিসেবে কাজ করছে। তাহলে এক্ষেত্রেও করেসপন্ডিং লাইন কী হবে, করেসপন্ডিং অ্যাঙ্গেল কী হবে, জি ডি এইচ আর অ্যাঙ্গেল এফ ই ডি, এই দুটি লাইন অ্যাঙ্গেল করেসপন্ডিং অ্যাঙ্গেল হবে। তাহলে জিডিএইচ এফইডি এই করেসপন্ডিং অ্যাঙ্গেল মানে এই দুটির ভ্যালু সমান। এফইডির ভ্যালু অর্থাৎ ডিএফের ভ্যালু, সরি এফইডি, ডিএফের ভ্যালু আমি কত পেলাম, 95 ডিগ্রি। তাহলে আমার জিডিএইচের ভ্যালুও কত চলে আসবে, জিডিএইচের ভ্যালু আমার দাঁড়িয়ে যাবে কত, 95 ডিগ্রি। তাহলে তিনটে অ্যাঙ্গেল, জিডিএইচ কত বেরোলো 95 ডিগ্রি, এইডি কত বেরোলো 40 ডিগ্রি, আর ডিএফ কত বেরোলো 95 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এইভাবে পার্ট বাই পার্ট প্রত্যেকটি বুঝে বুঝে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের সলিউশন করতে হবে। লাইন্স অ্যান্ড অ্যাঙ্গেলস ব্যাপারটা খুবই ইজি, বুঝে করলে এর থেকে সহজ এবং স্কোরিং জিনিস কিন্তু হয় না। এর থেকে কিন্তু তোমরা আজকের প্রশ্নগুলোই দেখতে পাচ্ছ, বেশ কয়েকটি কিন্তু ট্রিকি প্রশ্ন এখানে হয়ে থাকে, তাই খুব বুঝে বুঝে এটা করতে হবে। আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে, ইন দ্য ফিগার টু স্ট্রেট লাইন্স এ বি অ্যান্ড সিডি ইন্টারসেক্ট অ্যাট ও, এবি এবং সিডি ও পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। এবার কি দিয়েছে, দিয়েছে সিওটি এর ভ্যালু, সিওটি অর্থাৎ এই অ্যাঙ্গেলটির ভ্যালু দিয়ে দেওয়া আছে কত, 60 ডিগ্রি। সিওটি এর ভ্যালু দেওয়া আছে 60 ডিগ্রি। এবার আমাদের কাছে কি জানতে চেয়েছে, এ বি সি এর ভ্যালু জানতে চেয়েছে। এবার যেই জিনিসটা এখানে আমরা দেখছি, এখানে কি দেখছি, দুটি লাইন এবি এবং সিডি, এবি এবং সিডি লাইন তারা কি করেছে, তারা ইন্টারসেক্ট করেছে কোন পয়েন্টে, তারা ইন্টারসেক্ট করেছে ও পয়েন্টে। এবার ইন্টারসেক্ট তো ও পয়েন্টে করেছে, এবার ইন্টারসেক্ট যদি তারা ও পয়েন্টে করে থাকে তাহলে এখানে আমার কি আসবে, এখানে ভার্টিক্যালি অপোজিটের একটা কনসেপ্ট আসবে। আচ্ছা, ভার্টিক্যালি অপোজিটের কনসেপ্টটা আসার আগে এখানে দেখো, আমরা যদি এবি স্ট্রেট লাইনটাকে খুব ভালো করে দেখি, এবি স্ট্রেট লাইনটার এক পাশে আছে হচ্ছে অ্যাঙ্গেল এ ও ডি এবং অ্যাঙ্গেল বি ও ডি, আর আরেক পাশে তিনটে অ্যাঙ্গেল আছে। কি কি অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল এ ও সি, অ্যাঙ্গেল সি ও টি আর অ্যাঙ্গেল বি ও টি, এই তিনটে এক পাশে আছে। এবার আমরা কি জানি, একটা স্ট্রেট লাইন, এবি তো একটা স্ট্রেট লাইন, তাহলে আগেরটার মতোই যেরকম ছিল কি, স্ট্রেট লাইনের উপর যে কতগুলি অ্যাঙ্গেল থাকে তার সাম কত হয়, 180 ডিগ্রি। তার মানে এই যে এ ও সি, এই যে সিওটি আর এই যে বিওটি, এই তিনটির সাম কত হবে, তিনটির সাম কত হয়ে যাবে 180 ডিগ্রি, তিনটির সাম আমার 180 ডিগ্রি। তাহলে এ ও সি এর ভ্যালু দেখো দেওয়া আছে কত, 4b, সিওটির ভ্যালু 60 ডিগ্রি, আর বিওটি এর ভ্যালুও বি ইজুকাল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি দেখছি 5b ইজুকাল টু 180 মাইনাস 60 অর্থাৎ 120 ডিগ্রি। তাহলে বি অ্যাঙ্গেল কত, বি অ্যাঙ্গেল হয়ে গেল, সরি বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 24 ডিগ্রি। ক্লিয়ার? এইবার যদি বি এর ভ্যালু কী পেলাম আমি, বি এর ভ্যালু আমি পেয়ে যাচ্ছি 24 ডিগ্রি। এবার দেখো এই যে এই অ্যাঙ্গেল ভার্টিক্যালি অপোজিটের যে কনসেপ্টটা, ভার্টিক্যালি অপোজিটের কনসেপ্টে অ্যাঙ্গেল এ ও সি আর অ্যাঙ্গেল বি ও ডি এরা ইকুয়াল হবে। তাহলে অ্যাঙ্গেল এ ও সি আর বি ও ডি কী হবে, ইকুয়াল হবে। তাহলে এ ও সি এর ভ্যালু কত, এ ও সির ভ্যালু দেখো দেওয়া আছে 4b আর বি ও ডির ভ্যালু এ। তাহলে এ ইজুকাল টু কী হয়ে যাবে, 4 ইন্টু বি অর্থাৎ 4 ইন্টু 24, অর্থাৎ এ এর ভ্যালু কত চলে আসলো 96 ডিগ্রি, এর ভ্যালু কত চলে আসলো 96 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, এবার এর ভ্যালু যদি 96 ডিগ্রি চলে আসে, আমরা কিন্তু এর ভ্যালুও পেয়ে গেলাম, বি এর ভ্যালুও পেয়ে গেলাম। এবার আবার যদি আমি দেখি এবির অপোজিট যে জিনিসটা আমি দেখেছিলাম, এবির অপোজিট সাইড অর্থাৎ এই যে এওডি প্লাস বিওডি, সরি এবির একটি সাইড এওডি আর বিওডি, তাহলে এওডি আর বিওডি অর্থাৎ এই অ্যাঙ্গেলটি
আর এই অ্যাঙ্গেলটি এবং এই অ্যাঙ্গেলটি, এই দুটিও অপর সাইডে, তাহলে এটিও একটু স্ট্রেট লাইনের উপরে, তাহলে এওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি ইজুকাল টু কত হবে? ইজুকাল টু হবে 180 ডিগ্রি। বিওডি মানে কত? বিওডি মানে হচ্ছে অ্যাঙ্গেল এ, বিওডি মানে কত? অ্যাঙ্গেল এ, তাহলে এ ইজুকাল টু বিওডি। তাহলে আমি এখানে লিখতে পারি না এওডি ইজুকাল টু বিওডি মানে হচ্ছে 96 ডিগ্রি ইজুকাল টু কত? ইজুকাল টু সরি প্লাস 96 ডিগ্রি ইজুকাল টু হচ্ছে 180 ডিগ্রি। এওডির ভ্যালু কত? এওডি হচ্ছে 2c, আর এখানে 180 থেকে যদি আমি 96 মাইনাস করি তাহলে এখানে আসবে কত? 84 ডিগ্রি। তাহলে 2c ইজুকাল টু 84 ডিগ্রি, সি ইজুকাল টু কত? 42 ডিগ্রি। তাহলে আমার ভ্যালু কী আসলো? আমার এ এর ভ্যালু আসলো 96 ডিগ্রি, বি এর ভ্যালু আসলো 24 ডিগ্রি, আর সি এর ভ্যালু আসলো কত? 42 ডিগ্রি। বোঝা গেল? আমরা কিন্তু বেশ কয়েকটি প্রশ্ন এই চ্যাপ্টারের উপর আমরা কিন্তু সলভ করলাম। এই ভীষণ সহজ, কিন্তু এর থেকে কিন্তু বেশ স্কোরিং প্রশ্ন আমরা যেমন টায়ার 1-এও দেখতে পাই, ওই যেমন বললাম টায়ার 1, টায়ার 2 বা প্রিলি মেইন যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই টাইপের প্রশ্ন দেখা যেতে পারে। খুব ভালো করে প্র্যাকটিস করতে থাকো। দেখা হচ্ছে জিওমেট্রির নতুন একটি টপিক নিয়ে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না।